হাই গাইজ, গুড ইভিনিং। আজ কয়েকটা দিন ধরে যদি ক্রিপ্টো মার্কেটকে দেখা যায় অল্ট কয়েন, মিম কয়েনের সাথে বিটকয়েনের ক্ষেত্রে আমরা কিছুটা রিকভারি দেখতে পাচ্ছি। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে $94,000 আশেপাশে। কিন্তু মার্কেটে এই যে বিটকয়েনের প্রাইস যেখানে বিলং করছে, আমরা টোটালি কিন্তু কনফিউজ যে মার্কেটের সাধারণত আগামী দিনে এই বিটকয়েনের প্রাইস কী হতে পারে। আজকের ভিডিওতে বিটকয়েনকে নিয়ে একটু আলোচনা করব, অ্যানালাইসিস করব, কিন্তু তার পাশাপাশি অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়েও কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করব বা আলোচনা করব। কারণ বর্তমান সময় বিটকয়েন যদিও সাইড বেস হয়ে থাকে, ওয়ান ডে টাইম ফ্রেমের কথা বলছি, যদি আপনারা ছোটো টাইম ফ্রেমে মার্কেটকে দেখেন, মার্কেট কিন্তু রীতিমতো পাম্প যাচ্ছে, আবার কখনো ডাউনফলও হতে দেখতে পাচ্ছি, মানে নিয়ার অ্যাবাউট $94,000 আশেপাশে। কিন্তু অল্ট কয়েন, মিম কয়েনগুলো যে পরিমাণে পাম্প হচ্ছে, কিছু কিছু অল্ট কয়েন, মিম কয়েন, কিন্তু অ্যাকচুয়ালি এই পাম্পটা কি রিয়েল পাম্প, না অ্যাকচুয়ালি মার্কেট ম্যানুপুলেট করছে, না মার্কেট ট্র্যাপ করছে, আজকের ভিডিওতে মোটামুটি একটু আলোচনা এবং অ্যানালাইসিস করব। যারা মোটামুটি গ্রো ক্রিপ্টো চ্যানেলের রেগুলার বেসে ভিডিও দেখেন, তারা মোটামুটি বিটকয়েন সম্পর্কে কম বেশি একটু আপডেট রাখেন মার্কেট সম্পর্কে ভিডিওগুলো দেখে, বা যারা আমার টেলিগ্রামে রয়েছেন। বিটকয়েনকে নিয়ে এর আগে আমরা প্রচুর সাপোর্ট, রেজিস্ট্যান্সকে নিয়ে আলোচনা করেছি ট্রেডিং ভিউর মাধ্যমে। বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা সিক্রেট সাপোর্ট বলেছিলাম, নিয়ার অ্যাবাউট $78,721। তার নিচে কিন্তু বিটকয়েনের প্রাইস গিয়েছিল, যেটাকে আমরা সাধারণত বলছিলাম যে অ্যাজ এ মার্কেট কিন্তু ম্যানুপুলেশন এরিয়া রয়েছে। যখন $78,721 যে সাপোর্ট ছিল ওটাকে ব্রেকডাউন দিয়েছে, কিন্তু যে ব্রেকডাউনটা হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছিলাম অ্যাজ এ ফলস ব্রেকডাউন। মার্কেটে কিছু লিকুইডিটি নিয়ে মার্কেটকে কিন্তু তুলে দিয়েছে, রাইট। মোটামুটি আজ থেকে 2-3 মাসের আগে যারা সাধারণত ভিডিও দেখেছেন বা মোটামুটি রেগুলার বেসে রয়েছেন, আমরা দেখছিলাম যে $1,06,000 একটা রেজিস্ট্যান্স ছিল। কিন্তু $1,06,000 রেজিস্ট্যান্সকে কিন্তু বিটকয়েন তার ব্রেকআউট দেওয়ার পরেই মার্কেট 1,09,000 গেছিলো, যেখানে সাধারণত আমরা অ্যানালাইসিস করেছিলাম যে মার্কেট কিন্তু এই 1,06,000 ঊর্ধ্বে মার্কেট গেছিলো, কিন্তু সেটা ছিল ম্যানুপুলেশন এরিয়া। তাহলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মার্কেটে আপডেট রাখতে হবে কোনটা ম্যানুপুলেশন এরিয়া, কোনটা রেজিস্ট্যান্স রয়েছে, কোনটা সাপোর্ট রয়েছে, ছোটো টাইম ফ্রেমে মার্কেটে কোথায় সাধারণত সাপোর্ট, রেজিস্ট্যান্সগুলো রয়েছে, আমি আপনাদের প্রতি মুহূর্তে আপডেট দিই। কিছুদিন আগে, আজ থেকে 2-3 দিন আগেই আমি আপনাদের বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $96,300 একটা রেজিস্ট্যান্স রয়েছে, $94,000 আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এই জোনগুলো টোটালি একটা ম্যানুপুলেশন এরিয়ায় রয়েছে। কিন্তু এটুকু বলতে পারি এই সপ্তাহের ক্ষেত্রে মার্কেট কিন্তু খুব ভোলাটাইল হতে পারে। কিন্তু মার্কেট যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখা যায় মার্কেট সাইড বেস রয়েছে, কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট কিন্তু ভালো জায়গায় রয়েছে। কিন্তু মার্কেটে কিন্তু টেকনিক্যালি আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি ছোটো ছোটো সাপোর্ট, রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। নেক্সট উইকটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে ডাউনফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ মার্কেটে প্রচুর লং ট্রেডার কিন্তু চলেছে। অ্যাকচুয়ালি আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, বাট যেটা আমি বুঝি ছোটো ভাই হিসেবে এটুকু মনে করতে পারেন, যতটুকু বুঝি ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসটা শেয়ার করি, যাতে মার্কেটে আমি যতটুকু বুঝি সেটা আমি আপনাদের শেয়ার করছি, আপনারা যতটুকু বোঝেন মার্কেটকে নিয়ে শিখতে চেষ্টা করুন। অ্যাজ এ লাইভ মার্কেটে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করা হচ্ছে, এগুলো জাস্ট লার্নিং হিসেবে নেবেন। এটুকু আমি জানি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের মোটামুটি রেগুলার বেসে ভিডিও দেখেন, আমার এই চ্যানেলে প্রচুর ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে, ভিউয়ার্স, সাথে ভালো ভালো মোটামুটি যারা মার্কেটকে নিয়ে প্রেডিকশন করছে। কিন্তু আমি এটুকু বলতে পারি ভাই, দেখুন, ছোটো ভাই হিসেবে নেবেন, যতটুকু বুঝি শেয়ার করি। আপনি আমার থেকে হয়তো ভালো জানেন, কিন্তু আপনি যতটুকু জানেন এই ভাইটা যেটা করছে টেকনিক্যাল অ্যানালাইসিস একটু কোরিলেট করে দেখবেন। কখনও মানে আমার চ্যানেলের ভিডিওকে দেখে মানে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবেন না। মনে করবেন যে একটা ভাই প্রাইস প্রেডিকশান করছে, কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে কারেকশান করার দায়িত্ব আপনার। ওকে, জাস্ট যতটুকু বুঝি ততটুকুই কিন্তু আমি আপনাদের শেয়ার করি। ওকে, তো আজকের ভিডিওতে আমরা অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে দেখবো, কারণ অল্ট কয়েন, মিম কয়েনগুলো যে পজিশনে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পাম্প হচ্ছে, কোনো অল্ট কয়েন, মিম কয়েন সাইড বেস। তো এখানে মার্কেট ক্যাপটাকে নিয়ে যদি অ্যানালাইসিস করি, মার্কেট ক্যাপ কোন পজিশানে রয়েছে, মানে অল্ট কয়েন, মিম কয়েনের ক্ষেত্রে যে মার্কেট ক্যাপ, মার্কেট ক্যাপিটাল যেটা রয়েছে, যদি ভালো লেভেলের মার্কেট ক্যাপ আসে, তাহলে অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে আমরা ভালো লেভেলের কি রিকভারি দেখতে পারবো। তাই আমরা অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট ক্যাপটাকে নিয়ে একটু দেখবো, বর্তমান সময় কী পজিশানে রয়েছে টেকনিক্যালি চার্ট। আর দ্বিতীয় কথা হলো বিটকয়েনটাকে একটু দেখবো, বিটকয়েন কোন পজিশানে রয়েছে। ওকে, ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখবো। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে মোটামুটি সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে মোটামুটি জয়েন করেননি, তো আমি ডেসক্রিপশানে এবং পাশাপাশি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, আজকের ভিডিওতে ডাইরেক্ট আমরা দেখে নেবো বর্তমান সময় মার্কেট কী পজিশানে রয়েছে, নেগেটিভ পজিটিভ সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু সুন্দর করে দেখে নেবো। আমরা এখন কনফিউশনে রয়েছি, তা কনফিউশন জন্য মার্কেট সাধারণত কী পজিশানে রয়েছে একটু চার্টটাকে তো দেখা দরকার, তাই না? তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেট কী পজিশনে রয়েছে। সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেবো। বর্তমান সময় যদি বিটকয়েনকে আপনারা দেখেন $94,340
আশেপাশে ঘোরাফেরা করছে। যদি আমরা ডমিনেন্সকে দেখি 63.30% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময়ে বিটকয়েন 1.84% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা দেখা যায় মোটামুটি গ্রিন কালারে রয়েছে। তো আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখবো, কিন্তু মার্কেট যে পজিশনে রয়েছে মার্কেট এখনও বলবো মার্কেট কিন্তু 1 ডে টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি সাইডওয়েজ রয়েছে। আমি আপনাদের চার্টে দেখাবো, রাইট? তো তার আগে ক্রিপ্টো বাবলসের মাধ্যমে মোটামুটি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো কী কন্ডিশনে রয়েছে সেটা আমরা দেখে নেবো। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো কী কন্ডিশনে রয়েছে। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখি, কিছু বাবলস আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে একটু বড় ধরনের রয়েছে। আর ওভারঅল যে বাবলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 11%, 2%, 7%, 5% একটা রিটার্ন দিয়েছে। কিন্তু আমরা বলতে পারি এই যে 2%, 5% রিটার্ন দেওয়াটা বড় কথা নয়, মার্কেট যে পরিমাণে ডাউনফল হয়েছে। ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আমরা যদি দেখি বর্তমান সময় 52 রয়েছে, মানে মার্কেট কিন্তু টোটালি নিউট্রাল পজিশনে রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম মার্কেট কিন্তু এক্সট্রিম ফিয়ার লেভেলে চলে গেছিলো। তো যাই হোক আমরা চার্টে চলে এসেছি। বিটকয়েনের ক্ষেত্রে $94,300 আশেপাশে বিলং করছি। লাইভ চার্টে আমরা দেখতে পাচ্ছি নিচে আমার একটা ইন্ডিকেটার রয়েছে RSI। আমরা এখানে সাধারণত কিছু ছোট ছোট জিনিসকে একটুখানি অ্যানালাইসিস করার চেষ্টা করব। যদি ভালো করে দেখেন এই রেজিস্ট্যান্সটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। এখনও বলবো মার্কেটে যে রেজিস্ট্যান্সটা রয়েছে এই যে $94,421 আশেপাশে যে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে, তো এটা এখন বর্তমান সময় কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তার ঊর্ধ্বে একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা সাধারণত আপনারা জানেন যে $96,300। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি ভালো করে দেখা যায় 3 ঘন্টা টাইম ফ্রেমে এই জায়গাটাতে না, এই যে এই ক্যান্ডেলটা যেটা আমি আপনাদের হাইলাইট করলাম মোটামুটি যে $94,500 আশেপাশে টোটালি একটা স্ট্রং রেজিস্ট্যান্স, যেখানে সাধারণত প্রচুর লিকুইডিটি ছিল। আমি আপনাদের 1 ডে টাইম ফ্রেমে আমি আপনাদের একটুখানি দেখাবো। মার্কেট হয়তো আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট হয়েছে, যেই ব্রেকআউটটা সাধারণত এটুকু ইন্ডিকেট করে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত ম্যানিপুলেশনে রয়েছে। যদি বলা হয় যে মার্কেটে স্মার্ট মানি এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি, রাইট? যদি আমি দেখতে পাই আমি আপনাদের বলবো যতটুকু বুঝি, ওকে? কারণ মানে স্মার্ট মানির কনসেপ্টটা আমি আপনাদের শেয়ার করতে পারি। যদি RSIকে ভালো করে দেখেন বর্তমান সময় 68.82 রয়েছে। যদি বলা যায় ওভার বট এখনও হয়নি, কিন্তু মার্কেট এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে টোটাল ভলিটিলিটি জোনে। ভলিটিলিটি জোন থেকে এখনও পর্যন্ত মার্কেট বেরোয়নি যতক্ষণ না বিটকয়েন তার $1,06,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে। কিন্তু তার আগেই মার্কেটে স্মার্ট মানি আসবে, কিন্তু সেই স্মার্ট মানিটাকে আমাদের দরকার একটুখানি আইডেন্টিফাই করার। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা ভালো করে দেখি এই যে $96,300 এটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা সময় ছিল কিন্তু সাপোর্ট। আপনাদের মনে আছে আজ থেকে মোটামুটি 1-1.5 মাস আগের ঘটনা, যেটা সাধারণত আমি একটা সাপোর্ট আইডেন্টিফাই করেছিলাম 84-এ আইডেন্টিফাই করেছিলাম। লাস্ট একটা সাপোর্ট দেখেছিলাম $78,721। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই ঘোরাফেরা করছে, তাই না? তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যখন আমরা $1,06,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে দেখব তখনকার অ্যানালাইসিস বা প্রাইস প্রেডিকশন টোটালি আলাদা হবে। তাহলে মার্কেট এখন কোন পজিশনে রয়েছে এটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা রয়েছে। তাহলে যদি বলা যায় বিটকয়েন আমরা $78,721, বহু মানুষ এই জায়গায় সাধারণত বাইং করেছে। বাইং করার পরে কারা বাইং করেছে? রিটেল ইনভেস্টর বা কিছু কিছু বড় ওয়েলস সাধারণত এই জায়গাগুলোতে বাইং করেছে, সেই জন্য মার্কেটে আমরা রিকভারি দেখতে পেয়েছি। তাহলে মার্কেটে যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি বিটকয়েন এই জোনটা ভালো করে দেখুন। আমি যদি বলা যায় টোটালি মার্কেট কিন্তু অ্যাকুমুলেশন জোনটাতে রয়েছে। অনেকে হয়তো ভাই বলে যে দাদা মার্কেটে সবসময় কি অ্যাকুমুলেশন জোন? হ্যাঁ, অনেক সময় ধরে মার্কেট অ্যাকুমুলেশন জোনে থাকে। আমাদের অ্যাকুমুলেশন জোন থেকে মার্কেট যতক্ষণ না বেরোচ্ছে, স্মার্ট মানি যতক্ষণ না পর্যন্ত আসছে, ততক্ষণ মার্কেটে আপনারা যেটা বলেন বা আমি যেটা বলি বুল মার্কেট তো বা বুল র্যালি, সেই র্যালিটা সাধারণত দেখা খুব মুশকিল। তো ওভারঅল যদি বলা যায় মার্কেট যে পজিশনটাতে রয়েছে মার্কেট মেবি একটু সময় নিতে পারে। আমাদের মার্কেটের চার্টের উপর নজর রাখতে হবে, পাশাপাশি টোটাল গ্লোবাল মার্কেটের উপর কিন্তু নজর রাখতে হবে। শুধু তাই না, চার্টের পাশাপাশি গ্লোবাল মার্কেটে গুরুত্বপূর্ণ রিয়েল নিউজগুলোর উপর নজর দিতে হবে। প্রচুর কিন্তু ফেক নিউজ আছে, আশা করি আপনারা জানেন, এগুলো নিয়ে আমি কথা বলতে রাজি না। তাহলে মার্কেট যে পজিশনে রয়েছে মেবি একটা মার্কেটে রিটেসমেন্ট হওয়া দরকার রয়েছে। হতে পারে মার্কেট $96,300, $96,400 মেবি যেতে পারে। দিস ইজ দ্য ভলিটিলিটি এরিয়া, রাইট? তাহলে এই জায়গাগুলোতে আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে। এবারে বলবেন দাদা এখন কি তাহলে মার্কেট যে পজিশনে রয়েছে এই জায়গায় কি আবার বড় ধরনের ডাউনফল হতে পারে? অ্যাকুমুলেশন জন্য মার্কেটে অনেক কিছুই হতে পারে। স্মার্ট মানির কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে, ওকে? যদি উইকলি টাইম ফ্রেমে দেখি মার্কেটে একটা জিনিস ভালো করে দেখুন, এর আগে একটা উইকলি ক্যান্ডেল রয়েছে, তার উপরে দেখুন মার্কেটে প্রচুর স্টপ লস বা লিকুইডেশন প্রাইস ছিল যারা শর্ট ট্রেডার ছিল
তাদেরকে জাস্ট স্টপ লস বা লিকুইডেশন করার জন্য মার্কেট কিন্তু একটা বড় ধরনের আমরা উইকলি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই উইকলি ক্যান্ডেলটা যতক্ষণ না মার্কেটে ক্লোজিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত তেমন কোনো আমরা নেগেটিভ পজিটিভ বলতে পারি না। তাহলে মার্কেট যে পজিশনটাতে দাঁড়িয়ে রয়েছে মার্কেট পাম্প হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গায় মার্কেট ম্যানুপুলেট করছে। এত বড় একটা উইকলি ক্যান্ডেল তৈরি হয়ে যাওয়া সত্ত্বেও যেটা প্রাইস প্রেডিকশনে উঠে আসে সেটা আমি আপনাদের শেয়ার করছি। ভিডিও শেষে কিছু কথা বলবো, আশা করি আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। আমরা অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপে চলে এসেছি। যদি অল্ট কয়েন এবং মিম কয়েনের মার্কেট ক্যাপকে দেখা যায়, যদি ভালো করে দেখেন এখানে সাধারণত একটা রেজিস্ট্যান্স রয়েছে। কোথায়? নিয়ার অ্যাবাউট $840 বিলিয়ন আশেপাশে, মানে বিটকয়েন এবং ইথেরিয়াম এক্সক্লুডিং, রাইট? তাহলে ওভারঅল যদি বলা যায় এখানে আরও উপরে একটা রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট $860 বিলিয়ন আশেপাশে। তাহলে এগুলো আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি। বাট আমি আপনাদের একটা কথা প্রায় বলে থাকি ভাই, জাস্ট ব্যক্তিগত অ্যানালাইসিস, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবেন না। জাস্ট লাইভ মার্কেটকে নিয়ে আমরা চার্টকে দেখছি যে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্ডিকেটারের মাধ্যমে প্রাইসকে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। ওকে, তাহলে যদি বলা যায় যদি অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে দেখেন একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই যে হোয়াইট কালারের যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু আমরা কি দেখলাম? ব্রেক আউট। বাট ব্রেকআউট যেটা হয়েছে এটা কিন্তু ফার্স্ট ব্রেকআউট, ফার্স্ট ব্রেকআউট, কিন্তু ট্রু ব্রেকআউট অ্যাকচুয়ালি আমি এখনও দেখতে পাচ্ছি না যে ট্রু ব্রেকআউট হয়েছে। তাহলে মার্কেট ম্যানুপুলেশনে রয়েছে, এটুকু বলতে পারি। লিকুইডেশন কিছু, মানে যদি বলা যায় সাপোর্ট কোথায় রয়েছে মার্কেট ক্যাপের নিয়ার অ্যাবাউট $750 বিলিয়ন আশেপাশে, কিন্তু মার্কেট এখানে নাও আসতে পারে, আমাদের একটু নজর রাখতে হবে। তাহলে ম্যানুপুলেশন জোন যদি বলা যায় মোটামুটি $840 to $740 বিলিয়ন আশেপাশে, এই জায়গাটা অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ম্যানুপুলেশন এরিয়া রয়েছে। তারও ঊর্ধ্বে একটা ম্যানুপুলেশন জোন রয়েছে যদি মার্কেট খুব ভলিটিলিটি আরও দেখি আমরা নিয়ার অ্যাবাউট $860 বিলিয়ন আশেপাশে। এটা সাধারণত চার্টে আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে, রাইট? যেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইনের মাধ্যমে ড্রয়িং করা রয়েছে। তাহলে ওভারঅল যদি বলা যায় যে পজিশনটাতে এই অল্ট কয়েন এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে এখনও পর্যন্ত ভোলাটাইল এরিয়াতে রয়েছে। মার্কেট এখানে মেবি হতে পারে আরও সময় নিতে পারে। মার্কেট পাম্প হয়ে গেলে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই এবং মার্কেট ডাউন হয়ে গেলে না আমরা খুব ফিয়ার জোনে চলে যাই। তাহলে আমাদের প্রতিমুহূর্তে কিন্তু চার্টের উপর নজর রাখতে হবে। তাহলে যদি বলা যায় এই যে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ যে পজিশনটাতে বিলং করছে এই জায়গায় এখনও পর্যন্ত আমরা ভলিটিলিটি দেখতে পারি। ওকে, দেখুন ফার্স্ট যদি বলা যায় মার্কেট একটানা উঠতেই থাকে, সেই জোনটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, কিন্তু মার্কেট যে পজিশনে রয়েছে হয়তো আরেকটু সময় নিতে পারে, রাইট? মানে স্মার্ট মানি যখন আসবে দেখুন তখন উঠতেই থাকছে, প্রতিদিনই উঠতে থাকছে, আবার দেখবেন উঠতে না হট করে একদিনে হিউজ ডাউনফল, আবার মার্কেটকে তুলে, অ্যাকচুয়ালি মার্কেটে এটাই হয়, তাই না? কিন্তু এবার কথা হলো আমাদের এখানে প্রতিমুহূর্ত মার্কেটের উপর সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের মাধ্যমে একটু মার্কেটকে অ্যানালাইসিস করা দরকার রয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি একটু সংক্ষেপে আমরা দেখি, মোটামুটি একটা সাপোর্ট রয়েছে, কিছুদিন আগে আমরা দেখেছিলাম মোটামুটি $78,721। তার নিচে এই প্রাইসে যদি ভালো করে দেখেন বিটকয়েন কিন্তু গিয়েছিল, এই জায়গাটাকে আমরা কি বলছিলাম? অ্যাজ এ ম্যানুপুলেশন এরিয়া, রাইট? মানে ডাউনফল হয়ে যাওয়ার পরেও যেটা ব্রেকডাউন হয়েছে সেই ব্রেকডাউনটাকে আমরা দেখছিলাম যে অ্যাকচুয়ালি ট্রু না ফলস। যদি মোটামুটি আজ থেকে 3 মাস আগে আমরা দেখি মোটামুটি এই জোনটা, এই রেজিস্ট্যান্সের মোটামুটি গ্রিন কালারে যেটা দেখতে পাচ্ছেন তার ঊর্ধ্বেও বিটকয়েন গিয়েছিল, $78,721 নিচে এসেছিল, যেগুলো আমরা বলছিলাম ম্যানুপুলেশন এরিয়া। তাহলে এই জায়গা থেকে বিটকয়েন আমাদের স্মার্ট মানি আইডেন্টিফাই করতে হবে। তো যাই হোক, মোটামুটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো। টেলিগ্রামে যদি এসে মোটামুটি আমরা দেখি মোটামুটি প্রচুর নেগেটিভ পজিটিভ নিউজগুলো কিন্তু আমি আপনাদের শেয়ার করি, তার সাথে কিছু এন্টারটেনমেন্ট ভিডিও, মানে অল্ট কয়েন মিম কয়েনের বর্তমান কন্ডিশনে এই যে ভিডিওটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার বিনের সাথে, বিটকয়েন হোল্ডার সাথে নিউ ইনভেস্টর। ওকে, তাহলে ওভারঅল যদি বলা যায় এই যে আজকে আমি একটা আপনাদের আপডেটও দিয়েছিলাম নেগেটিভ পজিটিভ টোটাল গ্লোবাল মার্কেট সম্পর্কে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিলাম এই যে বিটকয়েন এবং সাথে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে, তো মোটামুটি আশা করি মার্কেটের নেগেটিভ পজিটিভগুলো আশা করি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি মার্কেট কী পজিশনে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। বর্তমান সময়ে বিটকয়েন সাথে অল্ট কয়েন মিম কয়েনগুলো যে পজিশনে রয়েছে, সাথে বিটকয়েনের ডমিনেন্সকে আজকে সকালবেলা আমি দেখছিলাম মোটামুটি 64% পয়েন্ট সামথিং, মানে 34%-এর আশেপাশে চলছিল, 64.34%-এর আশেপাশে। মার্কেট 64%-এর যেটা রেজিস্ট্যান্স ছিল ওটাকে ব্রেকআউট হয়েছে, কিন্তু এখনও ওটা ট্রু না ফলস কনফার্মেশন ততক্ষণ পাবো না এই সপ্তাহটা না গেলে। ওকে, আর বিটকয়েনের ডমিনেন্স বাড়ছে এই কারণে, কারণ বিটকয়েনের প্রচুর ক্যাপিটাল আসছে বলে, এটাই সাধারণত আমরা শিখেছি। ইয়েস ও নো, মানে বিটকয়েনের ডমিনেন্স বাড়া মানে হচ্ছে বিটকয়েনে ক্যাপিটাল আসা,
এবার আমরা জানি বিটকয়েনের ডমিনেন্স যতক্ষণ না পর্যন্ত ডাউনফল হবে ততক্ষণ পর্যন্ত আমরা অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না, কারণ বিটকয়েন থেকে ক্যাপিটাল কোথায় যায়, অল্ট কয়েন মিম কয়েনে। তাহলে তার জন্য আমরা ওয়েট করছি। তাহলে ওভারঅল যদি মার্কেটের সেন্টিমেন্ট বা মার্কেটকে যদি বলা যায়, যতটুকু আমি বুঝি, রাইট, তো মার্কেটে এখনও পর্যন্ত মার্কেট আরও সময় নিতে পারে মেবি, এটা আমার মনে হয়। আর দ্বিতীয় কথা হলো মার্কেট যে পজিশানে রয়েছে, মার্কেট ম্যানিপুলেশন এরিয়া রয়েছে, ভলিটিলিটি এরিয়া রয়েছে, কিন্তু মার্কেট একটা পজিটিভ সাইন তৈরি করেছে যে একটা ভালো লেভেলের মুভমেন্টের মাধ্যমে, যে মোটামুটি যে সমস্ত ইনভেস্টাররা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করে, তো মোটামুটি তাদের একটা আশ্বাস ফিরেছে যে না, এই মার্কেট আগামী দিনে একটা ভালো পজিটিভিটি দেখাবে। কিন্তু দেখুন বর্তমান সময়ে মার্কেটের সিচুয়েশন, ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টকে যদি বলা যায়, মার্কেট কিন্তু এখনও পর্যন্ত সময় নেবে, এটা আমার ব্যক্তিগত মানে অ্যানালাইসিস বলে, রাইট। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটি এখানে শেষ করব, আর তেমন কিছু বলবো না। যেরকম প্রতিদিনের মতো আপডেট দিই, আজকেও আপডেট দিলাম। আগামী দিনগুলোতে চেষ্টা করব নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার ইনফরমেশন শেয়ার করা। প্রচুর পটেনশিয়াল কয়েনগুলো রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি সোলানা, ইথেরিয়াম। আস্তে আস্তে মার্কেট যে পরিমাণে ডাউনফল হয়েছিল আমরা দেখেছিলাম কিছুদিন আগে, সেখান থেকে মোটামুটি মার্কেট একটা ভালো সেন্টিমেন্ট ক্রিয়েট করছে। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর মোটামুটি নজর রাখুন এবং সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন। ওকে, মার্কেটকে নিয়ে শিখতে হবে টেকনিক্যালি। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।